বন্ধুরা, আজ 1 জুন আইএমডির নিয়োগ বুলেটিনটি হলো যে বিকেল 4:30টায় প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে এইসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের এবং মধ্যভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 1 জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয় অ্যান্ড মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গেতে এবং সিকিমে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা, মাহে, কোস্টাল কর্ণাটক, নাগাল্যান্ড, গোয়া অ্যান্ড উত্তরাখণ্ড এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরা, পাঞ্জাব, উত্তরাখণ্ডে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আন্দামান নিকোবর আইল্যান্ড, আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গলে, সিকিম ও উত্তরপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হবে। জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক এবং বিদর্ভে। এছাড়াও 55 থেকে 65 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সাউথ ওয়েস্ট আরব সাগরের দিকে এবং গুজরাট কোস্টাল অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট আরব সাগরের দিকে এবং 2 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, কেরালা, মাহে এবং উত্তরবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম উত্তরাখণ্ডের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, রাজস্থানেতে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের দিকে। এছাড়াও 3 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয় এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং পাঞ্জাবের উত্তরাখণ্ডের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিট বালতিস্তান, মুজাফরাবাদ, রাজস্থান, উত্তরাখণ্ডের দিকে। এছাড়া 4 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের দিকে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশের দিকে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, রাজস্থান এবং বিদর্ভে এবং 40 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার, মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের দিকে। 5 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়ের দিকে, অরুণাচল প্রদেশের দিকে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের দিকে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে হিমাচল প্রদেশ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া, রাজস্থানের দিকে, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের দিকে এবং বর্ষা আজকের 1 জুন এইসব অঞ্চলে, উড়িষ্যার কিছু অঞ্চলে আরও প্রবেশ করে গেছে এবং আগামী 48 থেকে 3 দিনের মধ্যে এই উত্তরবঙ্গে প্রায় কভার করে ফেলে পুরা এবং দক্ষিণবঙ্গে 6 জুনের মধ্যে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে 1 জুন আর জামাই ষষ্ঠীতে প্রচণ্ড গরম গেছে এবং অস্বস্তিকর পরিবেশ গেছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে কোনো সিস্টেমের সম্ভাবনা নেই এবং 10 তারিখের পর একটি সিস্টেম তৈরি হতে পারে। সেটি উত্তর বঙ্গোপসাগরে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে 13 তারিখ নাগাদ। তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে এটি উড়িষ্যা উপকূলে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কলকাতার আশপাশে কিছু অঞ্চলে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিছু বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের এসব উপকূলে এবং উড়িষ্যার প্রভাবে বিশাল
ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবার বঙ্গোপসাগর 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং বাংলাদেশের এইসব অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে। বিশেষ করে খুলনার দিকে 40 থেকে 50, বরিশালের দিকে 40 থেকে 50, কলাপাড়ার দিকে বাংলাদেশে 40 থেকে 50, চিটাগংয়ের দিকে 40 থেকে 50 এবং মহেশখালের দিকে 40 থেকে 50 কিলোমিটার এবং হলদিবাড়ির দিকে 40 থেকে 50, কলকাতার দিকে 14 তারিখে সকালবেলা 30 থেকে 40 কিলোমিটার। এছাড়াও আমাদের গঙ্গাসাগরের দিকে 40 থেকে 50, হলদিয়ার দিকেও 40 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ। এছাড়া উড়িষ্যার দিকে ভুবনেশ্বরের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 14 তারিখে। এই নিউজটা তৈরি হবে 13 তারিখ থেকে। এর প্রভাব পড়বে উপকূলবর্তী সব অঞ্চলের দিকে, তা ক্রমশ থেকে আরও এইসব এরিয়া ছড়িয়ে পড়বে। এর প্রভাবে ঝাড়খণ্ডের দিকেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই নিম্নচাপটির প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে 11 তারিখ থেকে উড়িষ্যা উপকূলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। 11টার সকাল ভোরের দিকে ভুবনেশ্বরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বালেশ্বরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। তা ক্রমশ 11 তারিখ থেকে 12 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঢুকবে উপকূলবর্তী অঞ্চলে, এইসব উপকূলবর্তী অঞ্চলে। এবং 12 তারিখে এবং 13 তারিখের দিকে উড়িষ্যা এইসব অঞ্চলে ভারী বৃষ্টি, বিশেষ করে বালাসোরের দিকে ভারী বৃষ্টি হতে পারে, 40 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, প্রবল বৃষ্টি হতে পারে। এবং উড়িষ্যার দিকে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বিশেষ করে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, এইসব অঞ্চলে, আরামবাগের দিকে, কলকাতার দিকে, চন্দননগরের দিকে, বর্ধমানের দিকে, শান্তিপুরের দিকে। এই নিম্নচাপটির আজকের রাতে কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের উপরে ভালো মেঘ উঠেছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। এছাড়া উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাতও হতে পারে রাতের দিকে, আলিপুরের দিকে। বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হতে পারে আজকের রাতের দিকে। এসব উপকূলবর্তী আমার দক্ষিণবঙ্গে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং আজ রাতেও গুমোট গরম যাবে এবং আগামী 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে এবং অস্বস্তি পরিবেশ রইবে। এবং কাল দুপুরের 12টার পরে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রির ওপরে চলে যেতে পারে। দুপুর 2টোর দিকে কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি, খড়গপুরের দিকে 36 ডিগ্রি, হলদিয়ার দিকে 34, বালাসোরের দিকে 38, বাংলাদেশের বরিশালের দিকে 28, খুলনার দিকে 33, মেহেরপুরের দিকে 34, আমাদের দেওঘরের দিকে 36 ডিগ্রি সেলসিয়াস, ভাগলপুরের দিকে 36 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ির দিকে 29 ডিগ্রি আর আলিপুরের দিকে 30 ডিগ্রি। এছাড়াও সুতির দিকে 38 ডিগ্রি, নলহাটের দিকে 38 ডিগ্রি, কেটুয়ার দিকে 36 ডিগ্রি, বর্ধমানের দিকে 33 ডিগ্রি, শান্তিপুরের দিকে 35 ডিগ্রি, খড়গপুরের দিকে 36 ডিগ্রি। এছাড়াও আমাদের বালিচকের দিকে 36 ডিগ্রি, কোলাঘাটের দিকে 35 ডিগ্রি, উলুবেড়িয়ার দিকে 35 ডিগ্রি। এছাড়া আমাদের ঘাটালের দিকে 36 ডিগ্রি, আমতার দিকে 35 ডিগ্রি। এইসব দিকে সব থেকে কালকের 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে।